আমরা তখন আইব্রো ভাত শ্যুট কমপ্লিট করে রুমে রেস্ট নিলাম। তারপর ভোরবেলায় নিশিজল শ্যুট এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাড়ি ফেরা, বাড়িতে সরস্বতী পুজো, অ্যান্ড আমরা ব্যাক করব আবার কাজে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আগের ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। সরস্বতী পুজোটা কমপ্লিট করেই আমরা আবার বেরিয়ে পড়েছি অন্ডালের দিকে। অ্যান্ড আমরা চলে এসেছি, অ্যান্ড আমাদের আগে দিব্যদাও এসে দাঁড়িয়ে আছে। মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন। মোটা হয়নি, এটা দেখছো তো, দেখো দেখো মোটা হয়নি, এটা আমি কিনেছি শখে। আচ্ছা, আমার কাজে ডাকছে সকালবেলা। তোমার কি, তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, তোমার সরস্বতী পুজো কি? যাদের নেই আমাদের মতন আমাদের বলো। বাচ্চা সরস্বতী পুজো হয়েছে, পাপের তো বিয়ে হয়েছে। ওদের পাল্লাই পড়ে আছে, সরস্বতী পুজোতেও ঘুরতে পারলাম না। বন্ধু নামের কলঙ্ক। আগে সরস্বতী পুজোর বিয়ে হয়নি, মালটা ফটোশ্যুটে গেছিল, আমরাই ফটোশ্যুট করেছিলাম। আর এই সরস্বতী পুজো বুঝতেই পারছো, বন্ধু নামে এগুলো পুরো জাত সব। ফুড ব্লগার। कौन है ये लोग? कहाँ से आते हैं? পেট পুজো করে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে, যেখানে মেন অনুষ্ঠান হবে সেখানে। অ্যান্ড আমরা এসেই শুরু হয়ে গেছিল বৃদ্ধি, তো তাড়াতাড়ি করে শ্যুট করে নিলাম। আর আমার ব্লগেই দাদাটা আসতে চাইছিল না, ওই জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছিল বারবার। অ্যান্ড বৃদ্ধি কমপ্লিট করে আমরা একটা বাইরে আউটডোরে গেলাম, যেখানে শ্যুট করলাম, কিন্তু সেরকম ভালো লোকেশন ছিল না, তাই ট্রাই করলাম ভালো করে ফটোস ভিডিও যেন আসে। বেশি টাইম ছিল না, আর শ্যুট শেষ করে এসে গায়ে হলুদ শুরু হয়ে গেছিল, এবং গায়ে হলুদ শেষ করে যে নিয়মগুলো ছিল সেগুলো পরপর হলো। এত কিছুর মধ্যে আমি গ্রুম সাইডের খবর নিতে ভুলেই গেছিলাম কি চলছে না চলছে। অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রুমে ফিরলাম এবং ওদেরকে ভিডিও কল করছিলাম, মানে গ্রুম সাইডে বিশ্বজিৎ আর মনোজিৎ আছে ওই দিককার আপডেট জানার জন্য। বাট ওখানে গায়ে হলুদ এই শুরু হয়েছে। সেই সেই ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখি সবাই রেডি, মানে আমি রেডি, সবাই ঘুমাচ্ছিল। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ ব্রাইড তখন পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা গেট এন্ড রেডি শট নেব, অ্যান্ড খুব সুন্দর সুন্দর ফটোজ আর ভিডিও এসেছে। দিদিও খুব হ্যাপি। এটা ব্লগে বলতে হবে। দেখুন অবস্থা, দেখুন। তুমি এখানে চেপে করতে হবে, কষ্ট করতে হবে। এটা যদি ভেঙে যায় লাইন বলবে, লাইন বুঝবে, তাহলে ওয়েটটাকে কমাও। কাজ করো, ফোকাস করো। 85টা নিয়ে বসে তো গেছো। ছবি দেখো কি কই দেখি, ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট সুন্দর সুন্দর। খুব সুন্দরভাবে আমাদের আজকের কাজটা কমপ্লিট হয়েছে। এখন আমরা সবাই ফাইনাল স্টেজে দাঁড়িয়ে আছি, আর শুধু কাপল শ্যুটটা হলেই আজকের শ্যুট পুরো শেষ হয়ে যাবে। আগামীকাল আবার বিদায় শ্যুট আছে, তাই আমি আর মনোজিৎ এখানেই থেকে যাব, আর বিশ্বজিৎ, পাপাই আর দিব্যদা এখন বেরিয়ে পড়বে। এখন রাত প্রায় 3টে বাজছে, এতক্ষণে আজকের দিনের শ্যুট প্রায় শেষ। জাস্ট উঠেছি, এখন টিফিন করে বেরিয়ে পড়বো দিদির বাড়ির দিকে। বিদায় শ্যুট কমপ্লিট করে তারপর আমরা ব্যাক করবো বাড়ি। এখন আমরা চললাম রিসেপশন শ্যুটে। আগের দিন বিদায় শ্যুট কমপ্লিট করে বাড়ি ফিরেছিলাম, আর রাতে ছিল তাদের বধূবরণ শ্যুট। সেটা কভার করতে বিশু আর মনো গিয়েছিল। আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি রিসেপশন শ্যুটে। আজকে কি কি করলাম সব কিছু এই ভ্লগে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ফার্স্টেই আমি ডেকোরেশনের কিছু শট নিয়ে নিচ্ছিলাম, যাতে পরে ভিড় হয়ে গেলে কোনো সমস্যা না হয়। ভিড় হয়ে গেলে ঠিক মতন শট পাওয়া যায় না। আর এখান থেকে আমাকে আরেকটা বিয়ে বাড়িতে যেতে হবে, সেখানে শ্যুট না, ইনভিটেশন আছে জিম থেকে, তো সেখানে আমি আর কালিদা যাব। কালিদা এসে পৌঁছে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি আরেকটা বিয়ের বাড়ির দিকে। দিস ইজ কালিদা অ্যান্ড দিস ইজ মি, অ্যান্ড উই আর গোয়িং টু দ্য পার্টি।
ওখানে তেমন কোনো ভিডিও বা ব্লগ করিনি, কারণ একটু সত্যি বলতে একটু লজ্জা লাগছিল। আমরা প্রায় 1 ঘন্টা মতন ছিলাম, রাত 10টা থেকে প্রায় 11টা অবধি। তারপর আবার ব্যাক করতে হয়েছে শ্যুটে, নইলে ওইদিকে টিম মেম্বার্সরা গাল দেবে শিওর। পুরো টিম এখন কাজ করছে, সবাই নিজের নিজের মতন করে কাজের মাঝেই মজা করছে। এই দেখুন বিশ্বজিৎকে দেখুন, এও মজা করছে। আমরা সবাই মিলে কাজটা এনজয় করছি। অবশেষে সব শ্যুট কমপ্লিট হয়েছে, এখন রাত বাজে প্রায় 3টে, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। এই ছিল আজকের ভ্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভ্লগে, একটু টাইম লাগবে, বাট দেখা নিশ্চয়ই হবে।